দাঁড়িয়ে আছি কোন্নগরে বড় মাঠ ঠিক সামনে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি। মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আজ 26শে এপ্রিল আমি কিন্তু চলে এসেছি কোন্নগর, কারণ আজকে কিন্তু কোন্নগরে মা শকুন্তলা কালী মায়ের কিন্তু বাৎসরিক পুজো, এবং গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়ে গেছে মায়ের দণ্ডি কাটা এবং মায়ের বেদিতে জল ঢালা। তাই সেই উপলক্ষে কিন্তু আমি সকাল সকাল চলে এলাম আজ তোমাদের সেই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো, এবং নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব মায়ের কুমারটুলি থেকে যে মন্দিরের পথে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা। তো আপাতত এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এখন কিন্তু আমি চলে এসেছি সাধুর ঘাটে, আর দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু সকাল সকাল চলে এসেছে, মানে গতকাল রাত থেকে কিন্তু গন্ডি চলছে দেখতে পাচ্ছ, এমনকি এখনও গন্ডি হচ্ছে। আর সকল ভক্তরা কিন্তু এসে গঙ্গা ঘাটে স্নান করে কিন্তু ঘটিতে জল নিয়ে যাচ্ছে মায়ের বেদিতে ঢালার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই সকাল সকালও কিন্তু কত ভক্তের সমাগম রয়েছে দেখতে পাচ্ছ, এখানে হাজারো হাজারো ভক্তরা কিন্তু এসছে মা এখানে মানে জল ভরে স্নান করে ঘটিতে, কেউ কেউ দণ্ডি কাটছে, কেউ ওই ঘটিতে জল ভরে যাচ্ছে কিন্তু মায়ের বেদিতে ঢালার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ যেমনটা এখানে দেখা যাচ্ছে, এই গন্ডি কাটছে, আমাদের এই দণ্ডি যে কাটার ভিডিওটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি মুহূর্তটা। আর সামনে দিকে দেখতে পাচ্ছ মানে হাজার হাজারো মানুষের ভিড় কিন্তু আজকে এই সাধুর ঘাটে, অনেক ভক্তরা এসছে কিন্তু মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। এর অবস্থাটা তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ভক্তের ভিড় কিন্তু আরও বাড়ছে, মানে ধীরে ধীরে কিন্তু ভক্তরা আসছেন এখানে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে, এসে স্নান করছেন গঙ্গা ঘাটে, তারপর জল কলসিতে ভরে কিন্তু যাচ্ছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সেখানে কিন্তু বেদিতে জল ঢালা জন্য। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আরও ভক্তের সমাগম হচ্ছে কিন্তু গঙ্গা ঘাটে। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে। সাধুর ঘাটে কিন্তু সকল ভক্তরা স্নান করে কিন্তু তার ঠিক উল্টো পারে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট করা আছে, এই পথ ধরে কিন্তু হেঁটে যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ হাজারো হাজারো ভক্তরা কিন্তু যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে, কেউ কেউ পুজো দিয়ে ফিরছে বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তা ধরে সিধা হেঁটে গেলে কিন্তু পড়বে হচ্ছে মায়ের মন্দির। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি কোন্নগরে বড় মাঠ ঠিক সামনে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পিছনে চালচিত্রটা অপূর্ব লাগছে, প্লাস মায়ের তো চক্ষুদান থেকে রঙের কাজ সম্পূর্ণ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম মেন স্টুডিওতে, যেখানে কিন্তু মা শকুন্তলা তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছি শকুন্তলার যে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শকুন্তলা মা যেখানে তৈরি হয়েছিল ঠিক সেই স্টুডিওটার সামনে। আর এখন দেখতে পাচ্ছ আজকে পুজোর দিনেও কিন্তু সকালবেলা অনেক ভক্ত ভিড় হয়েছে স্টুডিওর সামনে, মাকে দর্শন করছেন এবং পুজো দিচ্ছেন, মায়ের পায়ে ফুল দিচ্ছেন। সেইগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম এই ভিডিওতে, একদম সকালবেলার দৃশ্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখতে পাচ্ছ, অনেক ভক্ত কিন্তু সমাগম হয়েছে এই আজকের সকালে। বাদরপালের স্টুডিও থেকে ঠিক এগিয়ে এলেই এখানে পড়বে কিন্তু ছোটো মা। এই ছোটো মায়ের কিন্তু বেদি দেখতে পাচ্ছ, এই বেদিতেও কিন্তু সকাল থেকে পুজো চলছে, ভক্তরা এসে কিন্তু পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। সেই সুন্দর মুহূর্ত কিন্তু তোমার সাথে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ এখানে সবাই একে একে এসে ভক্তরা পুজো দিচ্ছেন কিন্তু। জানি না কি শিল্পী বাদরপালের স্টুডিও থেকে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু সন্ধ্যে 6টার সময়। সেই সুন্দর মুহূর্ত কিন্তু তোমাদের তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো।
আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:40 মতো। আর তোমরা মন্দিরের থেকে কিন্তু আমরা দূরত্বে রয়েছি 500 মিটারেরও বেশি। আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু যে ভক্তের যে মাকে পুজো দেওয়ার লাইন সেটা কিন্তু পড়ে গেছে, তোমরা জাস্ট দেখো। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বল। আমি চলে এসেছি অলমোস্ট প্রায় মায়ের মন্দিরের সামনে। আর বাইরের প্যান্ডেলটা অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। দেখো লেখা রয়েছে 136তম বর্ষের মহাপূজা। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে এবং ঝাড়বাতি লাগানো হয়েছে পুরো রাস্তাটা জুড়ে। আর এখানে একটা অসংখ্য ভক্তর কিন্তু ভিড় হয়েছে। সবাই কিন্তু একে একে লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছেন বেদিতে জল ঢালার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ হাজারো ভক্তের কিন্তু লাইন পড়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ, চলে একদম মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। এখন ঠিক রয়েছে কিন্তু আমি মন্দিরের সামনে। আর তোমার যখন প্রস্তুতি দেখেছিলাম এই পাশে কিন্তু লাইনের ব্যবস্থা করা আছে। সকল ভক্তরা কিন্তু এখান থেকে লাইন মেনটেন করে কিন্তু যাবে মায়ের মন্দিরের ভিতরে এবং মাকে দর্শন করে কিন্তু মায়ের বেদিতে জল ঢালবেন। তো তার উদ্দেশ্যে কিন্তু হাজারো হাজারো ভক্তরা কিন্তু আজকে এসে। আর তোমার যদি দেখে পুরো রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কিন্তু লাইটিংয়ের ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর রাতের বেলা তো আবারও আসবো তোমার সাথে শেয়ার করে, তখন যখন লাইটগুলো জ্বালানো হবে অপূর্ব লাগবে। যেমনটা মন্দিরের গায়েও কিন্তু লাইটিং লাগানো হয়েছে, অপূর্ব লাগবে যখন সন্ধ্যেবেলা লাইটিংগুলো জ্বালানো হবে। তো সেই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো রাতের ভিডিওতে। তো আপাতত সকালের পরিস্থিতি কেমন মন্দির চত্বরে সেটা কিন্তু তুলে ধরলাম তোমাদের এই ভিডিওতে। আর এখানে কিন্তু একটা কাউন্টার খোলা হয়েছে যেখানে হচ্ছে মায়ের কিন্তু মহাপুজোর যে ভোগের কিন্তু কুপন কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ 3-4টে কাউন্টার রয়েছে। এখান থেকে যারা যারা ভাবছো মায়ের মহাভোগের প্রসাদ সংগ্রহ করবে তারা কিন্তু করতে পারো। কুপন কেটে নিতে পারো। 11 টাকা আছে, 21 টাকা আছে, 31 টাকা, 51 টাকা, 101 টাকা এবং 201 টাকা। তো যেটা যে পারবে সেই রকম কুপন কিন্তু কেটে নিতে পারো। তাহলে কিন্তু তোমার মায়ের যে মহাভোগের প্রসাদ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন কিন্তু আমি আছি ঠিক মন্দিরে একদম সামনে। আর মন্দিরের বাইরেটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। এখানে একটা হচ্ছে হাজারো হাজারো ভক্তরা কিন্তু রয়েছে একদম মন্দিরের সামনে। আর ওইখানে রয়েছে মায়ের বেদি, যেখানে কিন্তু সকল ভক্তরা এসে জল ঢালছে। তো পারলে তো তোমাদের মন্দিরের ভিতর ঢুকবো এবং ভিতরের দৃশ্য শেয়ার করবো। আর তোমার যা এখন এই সকালবেলা ভিড়টা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হাজারো হাজারো ভক্তের কিন্তু ভিড় হয়েছে সকালবেলা। এখানে কিন্তু দুটো লাইনের ব্যবস্থা করা হচ্ছে। ওই পাশ দিয়ে কিন্তু অনেক ভক্তরা প্রবেশ করছে মায়ের মন্দিরে, আর এই পাশেও কিন্তু আরেকটা লাইনের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেও কিন্তু ভক্তরা কিন্তু যাচ্ছে মায়ের মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু মায়ের যে বেদিতে কিন্তু জল ঢালছে, দেখতেই পাচ্ছ সেটা। আর ভিতরে কিন্তু চণ্ডী পাঠ কিন্তু চলছে পুজো। কিন্তু তোমরা মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু ডালাও পেয়ে যাবে। এখানে পরপর কিন্তু দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। তো বাবু কত টাকা করে ডালা রয়েছে? 21 টাকা, 51 টাকা। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই ডালাগুলো কিন্তু 21 টাকা করে রয়েছে, 51 টাকা করে কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে নিয়ে কিন্তু মাকে পুজো দেবে ভাবছো, দিতে পারো। এখানে দেখো মায়ের যে বেদিটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো রয়েছে। আর এখানে আজকে সন্ধ্যেবেলা কিন্তু মা অধিষ্ঠান করবেন। মা শকুন্তলা মা এখানে কিন্তু অধিষ্ঠান করবেন। দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর সকল ভক্তরা এখানে কিন্তু মায়ের বেদিতে জল ঢালার যে প্রক্রিয়া চলছে দেখো, দেখতে পাচ্ছ সকলেই কিন্তু মাকে পুষ্প জল নিবেদন করছেন। দেখো দেখো সকল ভক্তরা কিন্তু এখানে প্রায় হাজার হাজার ভক্তরা কিন্তু মায়ের বেদিতে জল ঢালছে। কত লাইনটা তোমাদের বাইরে দেখালাম, আর ভেতরেও কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এখানে মায়ের বেদিতে জল ঢালছে, মাকে প্রার্থনা করছেন।
যে আমি কোন্নগরে বর্মার মন্দিরের সামনে, যেটা তোমরা মনসাতলা বারোয়ারি নামেও মন্দির, যেই মন্দির, আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরা এসেছেন, পুজো দিচ্ছেন। কিন্তু কালী মহাকালের মন্দিরে দেখতে পাচ্ছ অসংখ্য ভক্তরা কিন্তু এসে মায়ের বেদিতে পুষ্প এবং জল ঢালছেন, এবং সামনে রয়েছে কিন্তু বলির যে জায়গাটা, সেখানেও কিন্তু পুষ্প এবং জল দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু দিচ্ছে একে একে। তো সেই সুন্দর মুহূর্তটা তোমার সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মোহিনী সদানন্দময়ী কালী মহাকালের মোহিনী।